হরে কৃষ্ণ। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 44 নিয়ে আলোচনা করব। তো গতদিন আমরা যখন অর্জুনের কথাগুলো শুনেছিলাম, তা শুনে আমরা বুঝতে পেরেছিলাম অর্জুন কিন্তু ভীত যে তাকে এই ধরনের পাপ কর্ম করলে নরকে যেতে হবে। কাজেই ভগবান কেন তাকে এই ধরনের কাজ করতে প্রেরণা প্রদান করছে। আজকের শ্লোকেও এমনই ভাবে অর্জুন ভগবানকে বলছে, অহোবতামহৎ পাপম कर्तुं व्यवसितव्यं यद् राज्या सुखालोभेन हन्तुं स्वजनम् उद्यतः। অনুবাদ, অর্জুন বলছে, হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্য সুখের লোভে আত্মীয় স্বজনদেরকে হত্যা করতে উদ্যত হয়েছি এবং এই মহা পাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি। পাপম কর্তুম ব্যবসিতব্যম। লক্ষ্য করুন, অর্জুন কিন্তু এখানে বলছে যে আমরা পাপ কর্মে উদ্যত হয়েছি। যেহেতু অর্জুন একজন শুদ্ধ সাত্ত্বিক মনোবৃত্তির ব্যক্তি ছিল, অর্থাৎ সে ভগবানের শুদ্ধ ভক্ত ছিল, এ কারণে তার মনে সদা সর্বদা দয়া করে ক্ষমা সহ অন্যান্য যে ভালো গুণগুলো আছে সেগুলোই কিন্তু কাজ করত। তো অর্জুন এখানে খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছে। সে বলছে যে কারোর সম্পর্কে খারাপ চিন্তা করাও মহাপাপ। কথাটা কিন্তু একদম যৌক্তিক। যখন আমরা কারোর সম্পর্কে খারাপ চিন্তা করি বা কোনো বিষয় সম্পর্কে খারাপ চিন্তা করি, তখন কি হয়, সেই কথাটা খুব দ্রুতই হয় আমাদের কথা, তা না হলে আমাদের কাজের মাধ্যমে কিন্তু প্রকাশ্যে চলে আসে, আর তা আমাদের দ্বারা করাই মহাপাপ। এই কারণে খারাপ চিন্তা ভাবনা করার থেকে নিজেকে দূরে রাখা উচিত। সদা সর্বদা ভালো চিন্তা করা উচিত। আর সব সময় ভালো চিন্তা করার জন্য একটি উপায় আছে, সেটি কি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা। আপনার যতটুকু সম্ভব সময় জুড়ে আপনি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। আর এর ফলে হবে কি, আপনার মনোবৃত্তি একদম পবিত্র হয়ে যাবে। আপনার মনে কোনো প্রকারের খারাপ চিন্তা প্রবেশ করতে পারবে না। আরেকটি কথা, যখন আমরা মালা জপ করি তখন অনেক সময়ই নানা প্রকারের নানা খারাপ চিন্তা আমাদের মনে আসে। যেমন আপনার পূর্বে করা কোনো পাপকর্ম হয়তো বা আপনার মনে আসছে, তাহলে বুঝবেন এটি হচ্ছে ভালো লক্ষণ। কিভাবে? যখন আমরা ভগবানের নাম জপ করি তখন ভগবান আমাদের পূর্বে করা সেই সকল পাপকর্ম মনে করিয়ে দিয়ে আমাদের চিত্তকে মলিনতার থেকে রক্ষা করেন, পবিত্র করে দেন। তাই যখন মালা জপ করার সময় পূর্বে করা কোনো খারাপ কর্মের কথা মনে পড়বে, তখন খুশি হবেন যে আপনার মনে থাকা সেই মলিনতাগুলো ধুয়ে মুছে যাচ্ছে, আপনি পবিত্র হয়ে যাচ্ছেন। ভগবদ্গীতার এই শ্লোকটিতে তাৎপর্য উল্লেখ করা হয়েছে যে স্বার্থসিদ্ধির জন্য মানুষকে পিতামাতা ভাই বন্ধুকে হত্যা করতে দেখা যায়। পৃথিবীতে এর অনেক নজিরই কিন্তু রয়েছে, অনেক প্রমাণ আমরা পাই। কিন্তু ভগবত ভক্ত অর্জুন সে সর্বদাই তার দায়িত্ব কর্তব্য নিয়ে অত্যন্ত সচেতন। কিন্তু যেহেতু অর্জুন একজন শুদ্ধ ভক্ত, তাই সে এই ধরনের কার্যকলাপ থেকে নিজেকে বিরত রাখাটাই শ্রেয় বলে মনে করে। তো এই ছিল আজকের শ্লোকটির অনুবাদ এবং তাৎপর্য। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তাহলে আজ বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।